তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। গাইস, তোমরা ভাবছো একটা ভিডিও এমনি তৈরি হয়ে যায়। আজকে আমরা একটা কমেডি ভিডিও শ্যুট করতে যাবো। যে শ্যুট করবো সেটার জন্য বাইরে বৃষ্টি এবং লাইনও নাই। আর এই ছেলেগুলোকে ফোন করলাম, এখন এরা বলতেছে আমরা খায় আসিনি, এখন এদের খাওয়াতে হবে। কোনো আমরা টাকা আর্ন করতেছি না, কিন্তু আমাকে একটা ভিডিও বানানোর জন্য 50 থেকে 60 টাকা খরচা করতে পারে। এই যে এই ছেলেটা খায় আসেনি বাড়ি থেকে, এখন একে চাউমিন খাওয়াতে হবে। গাইস, তো ভিডিও শ্যুট করে নিলাম, তো এখন যাচ্ছি আমরা কুসুম বাগান। অনেকদিন ধরে ব্লগ শ্যুট করি না, তার জন্য ভাবছি যে একটু কুসুম বাগান থেকে ঘুরে আসি। সেখানকার যে অবস্থা, গাইস বাইরের হর্নের আওয়াজ, তো কুসুম বাগানের যে অবস্থা কীরকম হয়ে গেছে দেখতে যাবো। কালকে রাত্রে আমাদের এখানে খুবই বৃষ্টি পড়ছিল, তার জন্য ভাবলাম আজকের প্রকৃতিটা দেখে আসি কীরকম অবস্থা কুসুম বাগানের। যাবো, অনেকদিন ধরে ফটো তুলি না, সেগুলো তুলবো, ইনস্টাগ্রামে পোস্ট করবো। তো আমাদের ইনস্টাগ্রাম আইডিগুলো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো ফলো করে নিতে পারো যদি ইচ্ছা হয়। ঠিক, যদি ইচ্ছা হয় তাহলে। জলে ভরে গেছে, চারপাশে জলে ভরে গেছে। মেঘলা মেঘলা ভাবছি, আবার বৃষ্টি হবে মনে হয় রাত্রে। একটু তার সূর্য উঠছে, কিছুক্ষণ আগে তো অবস্থা খারাপ ছিল মেঘের। এই পাশ দিয়েও যাওয়া যায় কুসুম বাগান, কিন্তু আমরা এই পাশ দিয়ে যাবো না, কারণ এই পাশের রাস্তাটা অনেকটা দেরিও হবে যাইতে, কিন্তু প্লাস রাস্তাটা ভাঙা আছে। তোমরা যদি বলো সামনের রাস্তাটা ভালো, কিন্তু সামনের রাস্তাটাও ভালো না, ওইরকমই রাস্তাটা, এরকমই কাঁচা রাস্তা, কিন্তু ওই পাশ দিয়ে কাছে হয়, ওই জন্যই ওই পাশ দিয়েই যাবো। চারপাশে জলে ভর্তি রয়ে গেছে। দেখো এই পাশ দিয়ে, এখানে জলই ছিল না, একটা শুকনা জায়গা ছিল, কিন্তু এই পাশে দেখো জলে কিরকম ভর্তি রয়ে গেছে জলে। কি করবি, ফটো তুলবি? সেখানে ফটো তুলবে বলে। গাইস, এই যে আমার সাইকেলটা কেনার শুধুমাত্র 1 সপ্তাহ হলো, সাইকেলটার অবস্থা দেখছো? লাগতেছে মনে হয় কত বছর যে পুরানো হয়ে গেছে। পরিষ্কার করি না গাইস, নোংরা। এই ব্লগটা বানানোর গাইস একটা উদ্দেশ্য আছে, যে আমাদের মেন চ্যানেল যে আছে রোমো, সেই চ্যানেলে একটা ভিডিও আসবে। সেই জন্যই আমি ভাবলাম আগেই অ্যানাউন্সমেন্ট করি, আর ভিডিওটা বানাতে আমাদের অনেক দিন টাইম লাগতেছে, এই জন্য বিশেষ করে একটু ভিউসের দরকার, এই জন্য একটু ব্লগও শ্যুট করে নিলাম। তো এই তো গাইস, এই যে এই রাস্তাটাতে দেখছো কাঁচা, কিন্তু একটুকু জল লাগেনি, লাগছে সামনে ওই হালকা হালকা তো থাকবেই। ও সেই লাগতেছে, সুন্দর লাগতেছে এখানে নারকেল গাছটা, মনোরম পরিবেশ। এই জন্যই তো আমি গ্রামের প্রকৃতিকে ভালোবাসি। গাইস, খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এটা আমি ব্যঙ্গ করতেছি, কিন্তু ভালো বলতেছি না যে রাস্তাটা খুব ভালো। ক্লিপগুলো দিয়ে দিব কি আমি? স্টুডেন্ট নাকি বলতে যাচ্ছে? দেখো গাইস কি বলতেছে, আমাদের স্কুলে কালকে কি বলবে, খেলা কিসের জন্য চিন্তা হবে না। এই যে গাইস আমরা চলে আসলাম, এটা হচ্ছে কুসুম বাগান। এই যে গাইস, এই ব্রিজটার জন্যই আমরা আসি এখানে, এই ব্রিজটা খুব ভালো লাগে আমাদের সকলেরই ফেভারিট ব্রিজ। আর জলের অবস্থা দেখো, বাপ রে বাপ, জলে ডুবে গেছে রে। ওইখানে বসে আমি একটু ভাষণ দিচ্ছিলাম ওই জায়গাটাতে, কিন্তু দেখো গাইস জলে ডুবে গেছে চারপাশে, জলে মনোরম হয়ে গেছে প্রকৃতি। এই যে চারপাশে দেখো জলে একদম ভর্তি। দেবাংশু এখানে বডি দেখাচ্ছে, আর আমরা দুজনে আসলাম। দেখো আরো অনেকজনকে ফোন করছিলাম, কিন্তু তারা বলে আমাদের একজন ব্লগার আছে, না না অরং ব্লগার, ওকে ফোন করলাম আসবে না বলে। সরি ভাই, সরি, আমি বলিনি, কিন্তু এই যে বলছে। কারণ কোথায় বলে যাবে দেবাংশু? হ্যাঁ, আমি তো যাবো না, আমি এখন বাড়ি যাবো সোজা, আমি যাবো না, আমার কাছে টাইম নাই, আমার কাছে টাইম নাই গাইস, আমি আর যেতে পারবো না। আমি অনেকক্ষণে ওদের বাড়ি আসছিলাম, প্রায়
কটার দিক হবে? আড়াইটা। আড়াইটার দিক চার্জ দিতে আসছিলাম মোবাইলটা, আমাদের ওখানে লাইন নাই। তো ওদের বাড়ি আসছি, তখন থেকে এখনো আছি। কখন এখন কটা বাজে? 5:30 বাজে। এখন কি বাড়ি যেতে লাগবে না? খাওয়া দাওয়া করতে হবে না? না না, আমি আর যাবো না, তুই যা, আমি যেতে পারবো না। তো গাইস, ব্লগটা এখান থেকে এন্ড করি। আই হোপ ইউ আর লাইক দিস ব্লগ। আমার মনে হচ্ছে ব্লগটা আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের রোমো ইউটিউব চ্যানেলটার, সেটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিও।